তীব্র এই শীতে বুটের ডাল এবং চিকেন দিয়ে গরম গরম এই ভুনা খিচুড়ির রেসিপিটা কেমন হয় বলেন তো? জাস্ট অসাধারণ লেগেছিল, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি, সাদা এলাচি, লবঙ্গ, গোলমরিচ ৫-৬টির মতো করে সব কিছু দিয়েছি। তার সাথে এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা জিরে বাটা সবগুলো ১ টেবিল চামচ করে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে কিছুতেই যেন পুড়ে না যায়। সাথে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পরিমাণ পানি। এবার আমি শুকনো মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ছোট ছোট পিস করে আগে থেকে কেটে রাখা, পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এবার চিকেনটাকে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখানে আমি বুটের ডাল অ্যাড করে দিচ্ছি। বুটের ডালগুলো কিন্তু আমি ৪ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই ডালটাকে একটু আগে সিদ্ধ করে নেবেন অল্প একটু। যাই হোক, নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। চিকেন থেকেই কিন্তু পানি উঠে এসছে, আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি। তো এ পর্যায়ে নেড়েচেড়ে আমি পানিগুলোকে একদম শুকনা করে কষিয়ে নিব, তাতে করে চিকেনটাও সিদ্ধ হয়ে আসবে, ডালটাও সিদ্ধ হয়ে আসবে, আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। সো কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে প্যানেরটার নিচে লেগে না যায়। তখন কিন্তু আবার একটা বাজে ফ্লেভার চলে আসে যদি যে কোনো জিনিস লেগে যায়। সো যাই হোক, এ পর্যায়ে আমার কিন্তু কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। সো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকেই পানি ঝরিয়ে পরিষ্কার করে রাখা চাল। চালটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম এবং তার সাথে আমি এখানে 700 গ্রাম পরিমাণ চাল দিয়েছি। তো খুব ভালো করে চালটাকে এবার নেড়েচেড়ে ভেজে নিব। চাল ভেজে নেওয়ার উপর কিন্তু ডিপেন্ড করে খিচুড়িটা কতটুকু ঝরঝরে হবে। খিচুড়ি হোক, পোলাও হোক, যেটাই হোক না কেন কতটুকু ঝরঝরে হবে, সেজন্য কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটাই দিবেন যেহেতু বুটের ডাল দিয়ে রান্না, তাছাড়া ডালগুলো কিন্তু একবারে শক্ত হয়ে যাবে, আর গরম পানিটা দিলে না যে কোনো জিনিস ভালো হয়। তারপর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি কিন্তু শীতে ইদানিং অনেক পাওয়া যায়, দিলে ভালো লাগে, এবং কাঁচামরিচ শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে বলক চলে এসছে, আর একটু নেড়ে চেড়ে দিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর দেখার পর যদি মনে হয় আপনার একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খিচুড়ির এই রেসিপিটা। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ টেস্টে। আমি কিন্তু ইচ্ছা করেই এটাকে একদম বেশি নরম টাইপের করিনি, একটু ঝরঝরি টাইপের রেখেছি, আবার বেশি ঝরঝরও না। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা অসাধারণ হবে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় ভুনা খিচুড়ি। এটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি, তাতে করেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু আজকে আর পরিবেশন করে দেখালাম না। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।